আগামীকাল ২১শে মে মঙ্গলবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যারা কেটে কেটে দেখছেন তারা অনেক কিছু পিছিয়ে পড়ছেন, জানতে পারছেন না। আমি সবটাই আলোচনা করি, কিন্তু ওই যে আপনারা কেটে কেটে দেখেন বলে সেই জায়গাগুলো আপনারা বেরিয়ে যাচ্ছেন। দেখুন, আপনাদের বুঝতে হবে যে এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে যে আলোচনা করি, এটা প্রত্যেক দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করি। তাদের অ্যালার্ট করার কারণ একটাই, যে তারা যেন বুঝতে পারে যে আগামীকাল আমার জন্য শুভ, আর সেইভাবে চললে পরেই জীবনে সফলতা আসবে। আর আপনি যদি মনে করেন যে না, রাশিটা বলছে আমার, মানে আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাবে, আর আপনার রাশি আছে তার মানে আপনার তো ভাগ্য বদলাবেই, তাহলে আমার কিছুই করতে হবে না, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। দেখুন, এটা জাস্ট আপনার সময়ের খেলা। সময়টা ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার। যে কারণে আমি প্রত্যেকটা দিন শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার জন্য বলি। এছাড়া আরেকটা ভুল ধারণা আপনাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ আর লটারি। অনেকেই ভাবছেন অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কাটতে হবে। আপনাদের দুটো পয়েন্ট দেখেন। প্রথমটা আপনার দেখে নেন অর্থপ্রাপ্তি যোগ এবং রাশিটা কি আছে আপনার কমপ্লিট। আমার রাশি আছে, আমি লটারি কাটবো, কোটি টাকা পাবো, উনি এই কথাই বলল। এটাই আপনাদের মাথায় ঢুকে গেল, বাড়ি যাচ্ছেন, টাকা নিচ্ছেন, লটারি কাটছেন। হয়তো আপনার সামথিং কিছু হচ্ছে, ৫০০, ১২০০, কিন্তু এটা সঠিক নয়। সঠিক হলো এটাই যে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলো, আপনার হাতে ১০ টাকা হলেও এসে ধরা দেবে, সেটা রাস্তায় পড়ে পেতে পারেন, বা আপনার গচ্ছিত অর্থ, বা আপনার পরিশ্রমের অর্থ, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকার থেকেও কিছু রিটার্ন পেতে পারেন আগামীকাল। যে কোনোভাবে আপনার হাতে আসবে, এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি। অর্থপ্রাপ্তি মানে লটারি থেকেই আসবে এরকমটা নয়, আবার লটারি থেকেও আসতে পারে। হয়তো আপনার বাড়িতে জোরপূর্বক এক ভদ্রলোক এসে লটারি দিয়ে গেল, হয়তো একটাই বিক্রি হয়নি, আটকে আছে, দাদা নেন, দাদা নেন, বা দিদি নেন বলে জোর করে দিয়ে গেল, সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, অর্থপ্রাপ্তি যোগ মানে অর্থ আপনার কাছে ছুটে আসবে। নামটাই তো অর্থপ্রাপ্তি। আর আপনারা কি করছেন? অর্থ খুঁজি, মানে প্রাপ্তি না, আপনি খুঁজতে বেরোচ্ছেন, দোকানে দোকানে অর্থ খুঁজে বেড়াচ্ছেন। টিকিট কাটা মানে কি? আপনি টাকার কাছে যাচ্ছেন। আর অর্থপ্রাপ্তি মানে টাকা আপনার কাছে আসবে। তাই যারা ওই দোকানে ঘুরে ঘুরে টিকিট কাটছেন অর্থপ্রাপ্তি যোগ শুনে, তাদের আমি বলবো অনেকটাই লস আপনাদের হচ্ছে, কোনো কাজের কাজ হবে না। যতদিন আপনি টাকার পিছনে ছুটবেন, টাকা আপনাকে ধরা দেবে না। আপনি যখন টাকার পিছনে ছোটা বন্ধ দেবেন, টাকা এসে ধরা দেবে। এটা বাস্তব। তাই এই আলোচনা শুনে কেউ লটারি কাটতে যাবেন না। এই আলোচনা শুনে অ্যালার্ট থাকুন সম্পূর্ণভাবে, যে আমার জীবনে কিছু ঘটে কিনা দেখি। যেটা ঘটবে অবশ্যই সেটাকে গ্রহণ করুন। ঠিক এইভাবে আপনার জীবনে সফলতা আসতে পারে। এছাড়া আরেকটা কথা বলি, এই যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, আর আমি ৪টে রাশির কথা বলব, এই ৪টে রাশি সকলের সাথেই মিলবে তা কিন্তু নয়। এই ৪টে রাশির মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে। যাদের খারাপ থাকবে মিলবে না। কারণ এই গ্রহ দ্বারাই এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। এটাও আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। যারা চাইছেন আমার সাথে যোগাযোগ করতে, অনলাইন অফলাইন দুটোই চালু আছে। যারা আশেপাশে আছেন নদীয়ার, তারা আসতে পারবেন। যারা অনেক দূর থেকে দেখছেন তারা তো আসতে পারবেন না, তারা অনলাইন যোগাযোগ করতে পারেন। শুধু আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের এখানে কোনো চিট হয় না। অনেকে ভাবছেন অনলাইন, এটা কি সঠিক? 100% সঠিক। ৩ বছর ধরে আমরা পরিষেবা দিই, কোনো বদনাম নেই। হ্যাঁ, হয়তো এটা হতে পারে যে আপনি আজ পে করলেন, হয়তো ১ দিন ২ দিন দেরি হতে পারে। এটা হয়। কিন্তু আপনাকে ডাকাই হবে না, কল করা হবে না, এরকম ধরনের এখানে হয় না। কারণ এটা প্রতিষ্ঠিত। কোনো ফুটফাতিয়া নয়, ঘরে বসে মুখ লুকিয়ে কোনো রকম জ্যোতিষ সাজা নয়। এটা আমাদের মন্দির আছে এবং লাইসেন্স আছে আমাদের। তাই এখানে কোনো রকম চিট হয় না। ঠকার কোনো ব্যাপার নেই। আপনি অনলাইন করাতে পারেন, অফলাইনও করাতে পারেন। আমরা চ্যালেঞ্জ করে কাজ করি। বহু কবজ আমরা পাঠাই অনলাইনে। আজ পর্যন্ত ফেল হয়নি। ২-৪ টে রিটার্ন আসে, সেই রিটার্ন তাদের ফল্টে আসে। তারপরেও আমরা, হয়তো লেট হয়, সেটাকে আমরা আবার ব্যাক করি। এছাড়া পাইনি এমন কোনো ব্যাপার নেই। কারণ আমরা চিট করে আমাদের এটা নষ্ট করার মানসিকতা নেই। ধরুন আপনার সাথে চিট হলো, তার জন্য তো এইটার বদনাম হবে।
এটা আমি চাই সারা জীবন লোকে পরিষেবা পাক। এছাড়া আরেকটা কথা বলি, যারা আশেপাশে আছেন, যারা আসতে পারছেন, যারা নিজের ভাগ্যকে বদলাতে চাইছেন, যারা লটারি নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখছেন, আমার মায়ের মন্দিরে আসতে পারেন, এসে মায়ের কাছে আপনার মনের কথা বলে যেতে পারেন। যারা আসছেন ২১ দিনের মধ্যে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, বহু প্রমাণ আছে। আমি প্রমাণ কখনো ফেস করি না। প্রত্যেকের পার্সোনালিটি মেন্টেন হয় আমাদের এখানেই। আমি বহু জ্যোতিষের প্রোগ্রাম দেখেছি। কেউ যদি ছোট্ট একটি মেসেজ করে সেটাও স্ক্রিনে দেয়া যায়। স্ক্রিনে দিয়ে বলে দেয় যে অমুক লোক এই করেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এর বিয়ে আমি দিয়েছি, এর স্বামী চলে গেছে এনে দিয়েছি। ওইসব পার্সোনালিটি কারোর থাকে না, নষ্ট করে ফেলে। আমাদের এখানে ওইসব না। বহু প্রমাণ আছে, আমরা কাউকে দেখাই না, প্রয়োজন মনে করি না। তাই আপনারা আপনাদের ভাগ্য বদলাতে আমার মন্দিরে আসতে পারেন। এখানে পয়সা খরচের ব্যাপার নেই, প্রণামী বক্সও নেই আমার এখানে মন্দিরে। আপনার ভক্তি মনে মায়ের কাছে বলবেন, যেটা মানত বলা হয় করে যাবেন। যারা অর্থকষ্টে ভুগছেন, যারা সমস্যায় আছেন, মুক্তি পাবেন। বহু প্রমাণ আমার কাছে আছে, ফেস করবো না কখনোই। সব গোপনীয়তা আমাদের এখানে মেনটেন করা হয়। যাই হোক, এই তথ্যটা দেওয়ার ছিল। আসতে পারেন, সমস্যা থেকে বেরিয়ে অবশ্যই যাবেন। এবার আসুন যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করছি। প্রথমেই যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় থাকছে, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, আপনার জন্যও সময় একটা অপেক্ষা করছে, ভিডিও শেষে বলবো। আর আপনার কর্কট রাশি, আপনি যদি ভাবেন কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, ভুল করবেন। এটা সকলের জন্য নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না। 2 নম্বর, ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য একই কথা বলবো যে আগামীকাল অত্যন্ত শুভ, হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে, অ্যালার্ট থাকুন। আর আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকবে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনার ধনুরাশি, যদি আপনি এটাই ভাবেন যে ধনুরাশি মানে হয়তো লটারি কাটতে বললে সকলকেই, ভুল করবেন। সকলের জন্য নয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে। আপনি কখনো লটারি কাটেনি, প্রোগ্রাম দেখে কাটতে যাবেন, এটা কিন্তু ভুল হবে। কখনো এই কাজটা করতে যাবেন না। 3 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। আপনার যদি কুম্ভ রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকবে। আর আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রাম দেখে লটারি কাটবেন, এই ভুলটা কখনোই করবেন না। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, সেটা মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, তাহলে আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় আছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। আর আপনি যদি মনে করেন যে মিথুন রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, একদম ভুল কাজটা করবেন না। এটা সকলের জন্য নয়। এছাড়াও এই 4টে রাশির প্রত্যেকের সাথেই যে মিলবে অর্থপ্রাপ্তি যোগ, তাও নয়। যাদের রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে জন্মছক বা হস্তরেখায়, তাদের সাথেই মিলবে। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। আপনার যাকে ভালো লাগে তার কাছেই যান, যে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন। অবশ্যই জানতে পারবেন যে আপনার প্রাপ্তিযোগ আছে কি নেই। এটা সম্ভব। এবার আসুন, এই 4টে রাশির জন্য যে সময় বলবো বলেছিলাম, এই 4 রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদেরকে সময় বলবো। এখন কর্কট রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি, আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ, একটি টিকিট কাটতে পারেন। আর এই সময়টা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময়টা আমি বলে দিচ্ছি, দুপুর 2:53 থেকে 4:33 সময়টা রাহুকাল। এই টাইমে কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।